হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম 2014। সো লেটস গেট স্টার্টেড। প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে ইউ হ্যাড বেটার গো দেয়ার। ইউ হ্যাড বেটার গো দেয়ার। অনেকে হ্যাড দেখার পর মনে করে হ্যাড প্লাস বি3 হবে, কিন্তু এখানে হ্যাড বেটার একসাথে। হ্যাডের পাশে কোনো ভার্ব থাকলে বি3 হয়। বি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এটি হচ্ছে হ্যাড বেটার, জাস্ট হ্যাড না, হ্যাড বেটার। হ্যাড বেটার এটি মডেলের মতো কাজ করে, মডেল অক্সিলারি যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করবে। হ্যাড বেটার প্লাস বি1। এখানে আনসার হবে গো, কোনো পরিবর্তন করতে হবে না। হ্যাড বেটার প্লাস বেস ফ্রম, আমি এখানে লিখে দিচ্ছি রুল নাম্বার 1, হ্যাড বেটার প্লাস বি1 বেস ফ্রম। আর এর অর্থ হচ্ছে উচিত। ইউ হ্যাড বেটার গো না, তোমার চলে যাওয়া উচিত। সো আমরা শিখেছি হ্যাড বেটার প্লাস বেস ফ্রম অর বি1। নাম্বার 2, দ্য রিচ। অনেকে মনে করে দ্য রিচ ইজ হবে না। যখন আমরা আর্টিকেল দি প্লাস অ্যাডজেটিভ দেখব, দি প্লাস অ্যাডজেটিভ হলে প্লুরাল হয়, প্লুরাল। সো আমরা লিখছি এখানে দি প্লাস অ্যাডজেটিভ হলে সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, প্লুরাল। সো এখানে আনসার হবে আর, আর। The rich are not always happy. Are. Okay. Then, next one. Dear, always remain alert. এখানে অনেকে মনে করবে dear singular. So, remains হবে না। এখানে dear plural. কিভাবে? একটু বুঝিয়ে বলছি। Fish শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, কোনো পরিবর্তন হবে না। ফিশ সিঙ্গুলার, ফিশ প্লুরাল। যদি সিঙ্গুলার করতে হয় আফিশ করা যায়, আফিশ একটি মাছ, আর অনেকগুলো মাছ বোঝানোর জন্য ফিশ বললেই হবে। ঠিক একইভাবে ডিয়ার সিঙ্গুলার, ডিয়ার প্লুরাল। আর যদি একটি ডিয়ার আমরা বোঝাতে চাই আমরা বলবো অ্যা ডিয়ার, রাইট? এছাড়া কিন্তু সিঙ্গুলার বোঝানো যাবে না। সো এখানে ডিয়ার প্লুরাল, কেন? এ নেই। ওকে, সো ডিয়ার রিমেইন, কোনো পরিবর্তন করতে হবে না, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করতে হয় না, রিমেইন থেকে যাবে, রিমেইন। তাহলে রুলটি কি? রুলটি হচ্ছে ফিশ, ডিয়ার, সোয়াইন, বাইসন, শিপ, এগুলো হচ্ছে এমন শব্দ যার সাথে অ্যাস বাই অ্যাস যোগ করতে হয় না, এরা সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে একই রকম হয়। সো আমরা পাচ্ছি এখানে ডিয়ার হচ্ছে প্লুরাল, ডিয়ার প্লুরাল। ওকে, তারপর উড ইউ মাইন্ড থাকলে আইনজি হবে। এখানে আনসার হবে ক্লোজিং। উড ইউ মাইন্ড থাকলে আইনজি হয়, উড ইউ মাইন্ড প্লাস আইনজি। জাস্ট মাইন্ডও যদি আপনি অন্য কোনো জায়গায় দেখেন তখন আইনজি হবে। আই ডোন্ট মাইন্ড টাচিং ইট, আই ডোন্ট মাইন্ড ডুইং ইট। মাইন্ড প্লাস বার প্লাস আইনজি হয়। আমরা একসাথে মনে রাখি উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইনজি। তাহলে এরপরে রুল হচ্ছে আমাদের জন্য উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি, উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি, রাইট? নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট বি প্রেজেন্ট। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা দ্য টিচার, এখানে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস, রাইট? অনেকে মনে করবে দ্য টিচার হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, সো সিঙ্গুলার। না, এখানে সাবজেক্ট হচ্ছে এই পারেরটি, যে ভার্বের খুব কাছাকাছি যে সাবজেক্ট আছে তা। কেন? আইদার অর নিদার নট থাকলে পরেরটি সাবজেক্ট হয়। সো পরেরটি প্লুরাল, আমরা এখানে লিখব আর। সো আমরা একটু লিখে দিচ্ছি আপনাকে রুলগুলো। ওকে, রুল নাম্বার 4 এখানে লিখছি উড ইউ মাইন্ড থাকলে আইএনজি হয়,
would you mind প্লাস ভার্ব প্লাস আইএনজি সব সময়। এরপর হচ্ছে either or neither nor থাকলে পরেরটি সাবজেক্ট হবে, পরেরটি সাবজেক্ট, এটা মনে রাখতে হবে। পরেরটি বলতে এখানে দুটি সাবজেক্ট থাকবে, 1 2, আমরা পরেরটিকে সাবজেক্ট ধরবো। আর এটি সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, আর এটি প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। সো আমরা কয়টি রুল পেয়েছি? 5টি। আরেকবার বলছি, হ্যাড ভার্ব প্লাস be1, 2 নাম্বার দি প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল, ডিয়ার, শিপ, ফিশ এই শব্দগুলো সবসময় প্লুরাল। আর উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর আইদার অর নিদার নর থাকলে পরেরটি হচ্ছে সাবজেক্ট। মনে রাখতে হবে। ধন্যবাদ।